কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, আজকে অনেক দিন পরে আমি আমার চ্যানেলে ভিডিও ছাড়ছি। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিয়মিত ভিডিও পেতে সবার আগে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আমাদের রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারোয়া ইউনিয়নের বিলকাতলি মাঠে, এবং এই মাঠ কিন্তু এখন পাকা ধানের যে সোনালী বর্ণ ধারণ করেছে, অর্থাৎ হেমন্তের নবান্ন উৎসব চলছে এখন। আর এই ধান কাটার উৎসবের পরেই কিন্তু আমাদের কৃষক ভাইরা তারা এই যে পরবর্তী ফসল সেই ফসল চাষ করবে। আমাদের এখানকার কৃষকরা তারা কিন্তু এখন কর্মব্যস্ততার সময় পার করছেন, এবং আমরা এক কৃষক ভাইয়ের সাথে কথা বলবো, আমাদের রাসেল ভাই। তিনি এই যে ধান কাটছেন এবং ধান কাটার পরে তার পরিকল্পনা কি চাষ করবেন এই জমিতে সে সম্পর্কে জানাবো। তো আমরা আমাদের এই রাসেল ভাইয়ের সাথে কথা বলবো। রাসেল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। তো আপনি তো ধান কাটছেন তাই না? জি জি। এটা কি জাতের ধান? 75। তো এই ধান কাটার পরে আপনি কি চাষ করবেন এখানে? হ্যাঁ, এই যে আমি ধান কাটার পরে মুড়ি কাটা পেঁয়াজ না, হ্যাঁ, মুড়ি কাটা পেঁয়াজ লাগাবো। মুড়ি কাটা পেঁয়াজ। জি। তো মুড়ি কাটা পেঁয়াজ আর কতদিন পরে চাষ করা শুরু হবে আমাদের এই মাঠে? আজকে হলো শনিবার, বুধবার তামাত আমি চাষ করি মুড়ি কাটা। আল্লাহ আবহাওয়া ভালো থাকলেই বুধবার তামাত লাগাবো, ঠিক আছে? দর্শক বন্ধুরা দেখুন, আমাদের রাসেল ভাই বলছে যে বুধবার, আগামী বুধবার পর্যন্ত এখানে চাষ দিয়ে মুড়ি কাটা, আগাম যে মুড়ি কাটা সেই মুড়ি কাটার পেঁয়াজ চাষ করবেন, তাই তো? জি জি। তো এবছর সার ওষুধের দাম কেমন? ভাই গতবার ছিল 1800 টাকা বস্তা বাংলা ডিএপি, ঠিক আছে? হ্যাঁ। এবার 4-5 দিন আগে গেলাম ওষুধ সারের দোকানে, বললো যে 2200 টাকা বস্তা। 2200 কাল টাকা। গেছি করছে 2500 টাকা বস্তা, ঠিক আছে ভাই? দিন দিন খালি বাড়তে হয়েছে। মানে সার ওষুধের যে একটা লাগামহীন দাম কিন্তু এখন বর্তমান, তাই না? জি জি। তো আমাদের এই মাঠে আর কতদিন পরে দানা ফেলানো যাবে পেঁয়াজের? দানা আর 1 সপ্তাহ পরে ফেলান যায়, কিন্তু এটা আগুন ফেলাবেন না মানুষ, ঠিক আছে? ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে পাকা সোনালী ধানের ক্ষেত। তো এই ধানের যে মাঠ, এই ধান কাটা শেষ করে কিন্তু আমাদের রাজবাড়ির বালিয়াকান্দের এই বিলকাতলির মাঠ, এই মাঠের কৃষকরা কিন্তু পেঁয়াজ চাষের জন্য ব্যস্ত সময় পার করবেন। তো আমরা চাই যে গতবার তো মুর কাটা লাগা বেসনের ঠা ওঠেনি, এবার কি অভিন আল্লাহ জানে। এবার কয় পাখি লাগাবেন? আমি 3 পাখি লাগানোর আশা করছি। 3 পাখি। তো আসলে কৃষকের কিন্তু চাষ করেই যেতে হবে, তাই না? জি জি। এখন আমাদের সরকার যদি কৃষকের উপর না আনে, তাহলে আমাদের মুর কাটা যদি কিছু পয়সা পাই তাহলে সেই কৃষক বাঁচবেন, ঠিক আছে? রসুন লাগাইছিলাম, রসুন 1 মনের দাম 2200, খরচ হয়েছে 3000-4000 টাকা 1 মনের পার। মন প্রতি আপনার উৎপাদন খরচ 3000, আর আপনার বিক্রি করছেন 4000 টাকা প্রায় খরচ 1 মন রসুনই, আর এখন 2000 টাকা। 2000 টাকা। তো আমরা চাই যে কৃষকের যে মুড়ি কাটা পেঁয়াজ থেকে যেন কৃষক ন্যায্য মূল্য পায়, এবং এই ন্যায্য মূল্য পেলে কৃষক বেঁচে থাকবে আর দেশের টাকা দেশেই থাকবে। তো দেখুন বন্ধুরা, ধান কাটা চলছে, এবং ধান কাটার পরেই আমাদের মাঠের পেঁয়াজের চাষ শুরু হবে। অবশ্য এই পুরো মাঠ কিন্তু পেঁয়াজ চাষ হয়, এবং পেঁয়াজ চাষের জন্য যে রাজবাড়ী জেলা বিখ্যাত, বা আপনারা জানেন যে সোনাপুর, বেরুলি, এই হাটে বাংলাদেশের সর্বোচ্চ মানের হাই কোয়ালিটি পেঁয়াজের হাটে উঠে, আর সেই হাটের পেঁয়াজগুলোই কিন্তু এই মাঠে উৎপাদন হয়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে সবাই দেখা হবে, সবার সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।